হ্যালো বন্ধু বান্ধবীরা, তোমরা সবাই কেমন আছো? ভালো আছো তো? তো আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলে আসলাম নতুন ব্লগ ভিডিও পার্কিং। তো আজকে আমরা চলে এসেছি স্লো মাইল পার্কে, ঠিক আছে? তো স্লো মাইল পার্কের যে সুন্দর সুন্দর দৃশ্যগুলো আছে, ভিউজগুলো আছে, সেগুলো আজকে তোমাদেরকে আমি দেখাবো। তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো বিনা স্কিপ করে, তাহলে অনেক সুন্দর সুন্দর জিনিসগুলো দেখতে হবে, কারণ স্কিপ করলে অনেক কিছু মিস করে নিতে পারো, ঠিক আছে? তোমরা যদি আসতে চাও তো আসতে পারো। আমাদেরকে খুব ভালোই লাগলো, যেহেতু নতুন পার্ক, খুব ভালোই লাগলো। যারা আসতে চাও চলে আসবে, বেশি না, টিকিটের মূল্য মাত্র 30 টাকা। তো আমি ম্যামকে জিজ্ঞাসা করলাম যে ম্যাম এখানে চাপতে গেলে কত টাকা লাগবে? তো ম্যাম বললো 20 টাকা। তারপরে আমরা কি করলাম, সামনের দিকে এগিয়ে গেলাম। এগিয়ে গেলে চারিদিকে দেখছি আর হাঁটছি। হাঁটতে হাঁটতে দেখছি এখানে কয়েকজন মেয়ে ছবি তুলছে। সামনে দেখছি হাতি, লেখা আছে হাত দেবেন না। তো আমি হাত দেওয়ার চেষ্টা করলাম, কিন্তু হাত জুটলো না ওখানে। তারপর আমি সাইড দিয়ে একটা রাস্তা ছিল, সেই রাস্তা দিয়ে ঢুকলাম। দিয়ে আমি হাতিটা ছুঁয়ে দেখলাম কিসের আছে, কিন্তু তেমন কিছু শক্ত নাই, ওই জন্য লিখে দিয়েছে হাত দেবেন না, কারণ ভেঙে যেতে পারে। তো তাই এখানে সবাই ছবি তুলছে, সব বন্ধুগুলো, ভাইগুলো, দাদাগুলো। ওখানে একটা কাকিমা জুল্লু খেলছে, দোল খেলছে। তো আমি এটা জাম করব, জাম করে দিলাম। তোমাকে সুইমিংটা দেখাবো যে এখানে সুইমিংটা কত সুন্দর হয়ে আছে। হ্যাঁ, তো দেখো সুইমিংটা খুব সুন্দর, দেখতে খুব ভালো লাগছে। আমরা বিকেলের টাইমে গেছি, প্রায় 3:30টার দিকে, তাই আমরা সুইমিংটা করতে পারিনি, কারণ ঠান্ডার সময় তো সুইমিং করাটাও ঠিক হবে না। তাই সবগুলো রেকর্ডিং করে রাখলাম। যদি তোমরা আসতে চাও তোমরা আসতে পারো, খুব ভালোই লাগবে, খারাপ লাগবে না। অনেক কেউ আছে। এরপর আমি সামনের দিকে আবার যাচ্ছি, তো একটা সুন্দর মেয়ে চলে গেল। তার সামনে এখানে কিছুটা মেয়ে আছে, 3-4টা মেয়ে, ওদেরকে পাশ কাটিয়ে আমরা চলে গেলাম সামনের দিকে। তোমাদেরকে আরও দেখাবো, খুব ভালো ভালো ভিউজ আছে সামনে, এখন তো কেবল শুরু। এই বাচ্চাটাকে দেখো, হাতির ভিতরে ঢুকে গেছে নিচের দিকে। ওই বাচ্চাটা কত মজা করছে লাফিয়ে লাফিয়ে। ছোটোবেলার মজা আর এখনকার মজা আলাদা। তো আমি কিছুটা ভিডিও নিলাম নিজের, তোমাদের কিছু বলার জন্য, কিন্তু সেখানে ভয়েস ঠিক হয়নি, কারণ যে সেখানে ডিজে বাজছিল খুব উচ্চ স্বরে, একদম খুব জোরে জোরে ডিজে বাজছিল, তাই ওখানে ভয়েসটা ঠিক হয়নি, তাই এক্সট্রা ভয়েস দিতে হচ্ছে। তো সবাই একটু লাইক করে দাও ভিডিওটা। আরও অনেক সুন্দর সুন্দর এখানে, মানে এই দৃশ্যটা খুব সুন্দর, কিন্তু এখানে যে ফুলটা আছে না, এত সুন্দর লেগেছে যাকে বলে, একদম খুব সুন্দর করে সাজিয়ে কাটা আছে। এখানে একটা বাঘ আছে। আর আমরা কিন্তু এদের সাথে এসেছি, যারা আমার সামনে আছে না, একটা ভাতিজা আছে আর একটা ভাই আছে। তো এখানে দুটো মেয়ের ছবি তুলছে, তো আমরা ভাবছি ওদের ছবি তোলা হোক, তারপর আমরাও তুলব। তো ওই মেয়েটা তুলছে ছবি, কি সুন্দর মেয়ে, মেয়েটাও খুব সুন্দর আর জায়গাটা খুব সুন্দর। তা ওর ছবিটা তোলা হোক, তারপর আমরা তুলব। ততক্ষণ আমরা কিছুটা ব্যাকআপ ক্যামেরাটা নিয়ে নিলাম, এটা আমার ভাতিজা। ওদের তোলা হয়ে গেল ছবিটা, এবার আমরা তুলতে যাব। দেখা যাক। আমার ভাইকে, আমার ভাতিজাকে বললাম যে একটা ছবি তুলতে, দেখি। তারপর আমি ওখানে চলে গেলাম। এটা ছিল, যেটা গেল ওটা ম্যাডাম ছিল, মানে স্টাফ যাকে বলে, যারা পার্কের মধ্যে থাকে। এবার আমি চলে গেলাম নাচতে নাচতে, কারণ সেই সময় ডিজে বাজছিল একদম। এই গানটা চলছিল, মুঝসে শাদি করোগে, এই গানটা বাজছিল। তো গানটা খুব সুন্দর ছিল, এবং কি মানে এত সুন্দরভাবে বাজছিল যাকে বলে। তারপর আমরা আবার ওই অন্য সাইডে যাচ্ছি। এই সাইডটা দেখা হলো, এই মেয়েগুলো পড়তেছিল এমনভাবে, মানে এই করছিলাম, ভিডিওটা ঠিকভাবে ক্লিপ করা যায়নি, আমি দেখেছিলাম।
একটা মেয়ে ভয় করছিল। আচ্ছা, এইটার নাম কি বলো তো তোমরা? যদি কারো জানা থাকে তো অবশ্যই কমেন্ট করে জানাবে। এই মেয়েটা ভিডিও করছে বলে মেয়েটা মুখটা অন্যদিকে ঘুরিয়ে নিল। তারপর আমি যাচ্ছি সামনের দিকে, এখানে দুটো মেয়ে ছবি তুলছে, ভিডিও করছে। ওই যে দেখো বন্ধুরা, ডিজের কথা বলছিলাম না, ওখানে ডিজে এনে টাইম বাজছে, ওই জন্য মানে যে রিলস বানাবো, রিলসের ভিডিও বানানো যাচ্ছে না। ওখানে প্রচুর মানে মানে প্রচুর জোরে বাজাচ্ছে এবং কি সবাই নাচছে, ডান্স করছে। এখানে কিছুটা ছেলে আছে বসে বসে ছবি তুলছে এবং কি গল্প করছে। এখানে পেন্টিংগুলো খুব সুন্দর। এখানে একটা ঝুলন্ত জায়গা আছে যেখানে সবাই ঝুলে ঝুলে ভিডিও বানায় এবং কি রেস্ট করারও একটা ব্যাপার আছে, এটা মজা। ঠিক আছে, এই মেয়ে দুটো ছবি দিবে না, তাই মুখগুলো অন্যদিকে ঘুরিয়ে নিয়েছে, তাই আমি ওদের ভিডিওটা করলামই না। যেহেতু ওরা হয়তো পার্সোনালি বাড়িতে না বলে এসছে, হয়তো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আছে, কাউকে জানাবে না হয়তো। তো এই সামনের যে সিনটা আছে, এই সিনটা খুব সুন্দর। হাঁসের একদম 4টা হাঁস খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে। এগুলোকে মনে হয় রাজহাঁস বলে না কি সামকেল বলে, সেটা সঠিক বলতে পারছি না, দেখে বুঝতে পারছি না, মনে হয় সামকেল হতে পারে। একটা ছেলে বাচ্চা নিয়ে দাঁড়িয়ে আছে। তারপর আমি বললাম আমার ভাইকে যে ক্যামেরাটা ধর, আমি একটু এটা চালাই, দেখা যাক কেমন লাগে। তো ভাই, পার্কে আসবো, এগুলো চাপবো না চালাবো না, এটা কি ভালো লাগে? সুন্দর লাগলো চালাতে, খুব ভালো লেগেছে। মানে এগুলো করা ভালো, কারণ কোথাও গেলে না নিজের একটা আলাদা এক্সপিরিয়েন্স থাকে, মানে এক্সপিরিয়েন্স তৈরি হয়। কোথাও গেলে সবাই করছে, তুমি দেখছো, এটাতে কোনো এক্সপিরিয়েন্স হয় না, দেখলে কোনো এক্সপিরিয়েন্স হয় না, করতে হয়, তাহলে এক্সপিরিয়েন্সটা বুঝতে পারবো যে হ্যাঁ কী ফিলিংস হয় ওখানে। খুব মজা লাগলো। তারপর আমি এখান থেকে চলে গেলাম লাফিয়ে অন্য জায়গায়। এই যে মূর্তিটা আছে না, এটা কি তোমরা একটু কমেন্টে বলতে পারবে? এটা হচ্ছে অ্যাকচুয়ালি এলিয়েন। এবার আমি অন্য সাইডে চলে এলাম। এখানে দেখছি, ওই দেখতে পাচ্ছ দুটো ওই নীল রঙের কি আছে, ওটা অ্যাকচুয়ালি কী আছে আমি বুঝতেই পারছি না, তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা দেখে কমেন্ট করে বলো তো। এটা মনে হয় এলিয়ান মনে হয় নাকি, হতে পারে সম্ভবত এলিয়ান, হয়তো সম্ভবত এলিয়ান। আচ্ছা, তারপরে আমরা যাচ্ছি অন্যদিকে, সামনের দিকে যাচ্ছি। আমার ভাই আর ভাতিজা ভিডিও বানাচ্ছে, একটা স্ট্যাটাস ভিডিও বানাচ্ছে ওয়াকিং। আমার ভাতিজা একটা ভিডিও বানাচ্ছে, স্টাইলিশ ভিডিও। আমি বললাম আমার ক্যামেরাটা ধর, আমি একটা ভিডিও বানাই, দুজন মিলে একসঙ্গে হেঁটে আসবো। তো ওই ঝগড়া করছে যে আগে আমার ভিডিও কর, তারপর ওর ভিডিও করবে। তার জন্য আমি ওকে বললাম যাক, দুজনে একসাথে করবো, তুই আমার ক্যামেরাতে ভিডিও কর বা ওরটাতে কর, যেটাতে করবি কর, যে আমি একটা ভিডিও করিনি তারপর তুই করিস, চলাই। তখন দুজন মিলে একসঙ্গে মানে হেঁটে একটা স্টাইলিং আল্লু অর্জুনের মতন স্টাইল করে একটা হাঁটার চেষ্টা করলাম, কিন্তু আল্লু অর্জুন তো দূরের কথা, কোনো হিরোর মতনই হাঁটা হলো না, মনে হচ্ছে জিরো। তো এখানে যাই হোক, তো খুব মজা লাগলো। তারপর আমরা, এটা সম্ভবত মনে হয় ক্যাঙ্গারো, না সরি ক্যাঙ্গারো তো না, এটা ডাইনোসর, সরি ডাইনোসর হতে পারে যেটা ছবিতে দেখালাম। তা আবার কিছুটা ভয়েস দেওয়ার চেষ্টা করলাম, মানে ওই এলিয়েনটার জন্য কিছু ভয়েস দিচ্ছিলাম, কিন্তু সাউন্ড একদম বাজে আসছিলো, তাই সাউন্ডটাকে অফ করে দিয়েছি, কারণ যে ডিজেটা প্রচুর জোরে বাজছিল। তোমাদেরকে দেখাবো, শোনাবো অবশ্য ডিজের আওয়াজটা কেমন আছে। তো আমার ভাতে একটা ভিডিও বানাচ্ছে, আর সব পার্কে আসলে না মজাই আলাদা, ওই জন্য তো বলেছে পার্ক। মাইন্ড যদি কোনো খারাপ হয়ে যায়, পার্কে আসো, মাইন্ড ফ্রেশ হয়ে যাবে তোমার। মানে অনেক কেউ থাকে ওখানে, অনেক কারোর সাথে কথা বলবে, ভালো লাগবে, শুনবে, দেখবে, ঘুরবে, কত মজা হবে, নতুন নতুন কিছু দেখবে, নতুন কিছু দেখলেই মনে ফিলিংসটা চেঞ্জ হয়ে যায়। তো তোমরা দেখো, খুব মজা লাগবে ভিডিওটা। আরও কিছু বাকি আছে, আস্তে আস্তে দেখো কী আছে। ভিডিও দেখতে গেলে দেখুন তো 5G নেট, কোনো সমস্যা নাই নেটের। এই যে দেখো সামনে সবাই নাচছে ডিজেতে। তো আমি আমার ভাতিজাকে বললাম যে চল কিছুটা নেচে নিই, তো বলছে না এখন একটু পরে নাচবো। ঠিক আছে, তো আমরা কিছুটা ডান্স ভিডিও দেখেছি। এই ছেলেটা এখানে সব মেয়েগুলো দেখছে বসে বসে, আর এখানে দুটো ছেলে নাচছে। এই ছেলেটাকে আমরা চিনি আমাদের গ্রামের দিকে, ওর তো ট্রেন্ডিং আশিক ওর নাম।
তোর চ্যানেলও আছে, ইউটিউব ফেসবুক দুটোতে চ্যানেল আছে। তারপর আমরা তো এখানে আমরা দেখছি যে দুটো সুন্দর মেয়ে আছে, তো তার দিকে ক্যামেরাটা না করলে কি হয়, তার জন্য আমি চলে যাচ্ছি ওই ক্যামেরার দিকে সামনের দিকে, আবার বেরিয়ে যাব আমরা। তো মেয়ে দুটো একদম ঝাকাস, চকলেট খেতে খেতে আসছিল এক ঝাঁক মেয়ে, পাখি না মেয়ে। তো এরা ছিল পরীর মতন সুন্দরী। তো আমরা ভেবেছিলাম যে আবার চল বাইরে থেকে কিছুটা ছবি তুলে নিই, কিন্তু ওরাকে বললাম, ওরা কেউ যেতে চাইলো না। তো গাইস তোমরা দেখো যেখানে লাইটিং অন করে দিয়েছে, কারণ কি জানো, যে সন্ধ্যা হয়ে আসলো প্রায়, তো এখানে সবাই রিলস বানাচ্ছে, তো তাই মানে লাইট অন করে দিয়েছে। এখানে রাত্রেও ভিডিও বানানো যাবে যদি ভালো ফোন থাকে, তাহলে এমনি ভিডিও বানানো যাবে না। আর এটার নাম হচ্ছে ডাইনোসর বন্ধু, ঠিক আছে, আমার মনে হচ্ছে তাই। আর এখানে একটা হাতি রাখার আছে। তো সামনে সবাই রিলস ভিডিও বানাচ্ছে, এই ছেলেটা ব্লগ ভিডিও বানাচ্ছে, তো আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এই মেয়েটা দাঁড়িয়ে আছে ভিডিও বানানোর জন্য। আমরা সামনে এগিয়ে গেলাম, এটা হচ্ছে আমাদের মেন গেট, 16 মাইল পার্কের মেন গেট। এদিকে যাওয়া হয়নি, কারণ ওদিকে বেশ কিছু মানে অত ভালো সিন নাই, তাই যাইনি ওদিকে। গিয়েছি কিন্তু ভিডিওটা বানাইনি, ঠিক আছে। তো ভিডিওটা আমরা এখানে শেষ করছি। তো যাদের যাদের ভিডিওটা ভালো লেগেছে, অবশ্যই তোমাদের যদি কাছাকাছি কারো হয়, মালদার কাছাকাছি কেউ থাকো, তো চলে আসবে। জয় হিন্দ, জয় ভারত।